ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। শীতকাল মানে প্রচুর পরিমাণে সবজির সমাগম। আর শীতকালে তো যে কোনো সবজি আমরা টাটকা পাই আর সেটা হয় খুব সুস্বাদু। শীতের সবজি মানে বিভিন্ন রকম কালারের সবজি, বিট, গাজর, বিভিন্ন রকমের বাঁধাকপি, বিভিন্ন রঙের ফুলকপি। তার মধ্যে অন্যতম হলো গাজর। গাজর কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। সেটা কাঁচাই খাই, সবজিতে খাই বা মিষ্টি তৈরি করে খাই। আর গাজরের হালুয়া শীতকালেতেই মেনলি তৈরি করা হয়, কারণ শীতকালেতে যে গাজরটা পাওয়া যায় সেটা সারা বছর পাওয়া যায় না। এটা হয় খুব টাটকা আর খুব মিষ্টি। চলো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেরকম একটা গাজরের হালুয়া রেসিপি। এটা কিন্তু খুব অল্প উপকরণে গাজরের হালুয়াটা আমি তৈরি করব, আর যেটা হবে খুব সুস্বাদু আর খুব মজাদার খেতে, যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা রুটি, পরোটা বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন হলে বা ছোটো বাচ্চার টিফিনেতে সবেতেই দেওয়া যাবে। চলো, এর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি গাজর। এখানে 350 থেকে 400 গ্রামের মতন আমি গাজর নিয়েছি। গাজরটা দেখো গাছের একবার টাটকা গাজর। এই গাজরটা কিন্তু খুব মিষ্টি, আমরা কাঁচাও খেয়েছি। তাই দেখলাম যে এই গাজরটার আমি আজকে একটু হালুয়া তৈরি করব। খোসা বাদ দিয়ে আর ভালো মতন করে আমি ধুয়ে নিয়েছি। চলো, এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারটা কিন্তু খুব মিহি গ্রেটার। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো গ্রেটার ব্যবহার করতে পারো। অবশ্যই মিহি গ্রেটার হলে খুব ভালো হয়। আমি এখানে সমস্ত গাজরটাকে গ্রেট করে নেব। গাজরের হালুয়া গ্রেট না করলে তো মোটেই ভালো হয় না, আর তার জন্য এটা একটু ধৈর্য আর একটু সময়ের দরকার। চলো, এখানে আমার সমস্ত গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব একটা কড়াই। দেখো, ননস্টিক কড়াইয়ে যে কোনো মিষ্টি তৈরি করলে কিন্তু খুব সুবিধা আছে, কারণ ননস্টিক কড়াইয়ের নিচে কোনো কিছু দুধের জিনিস লেগে যায় না। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে পুরো গ্রেট করা গাজরটা। গাজরটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে 4 থেকে 5 মিনিট ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, যাতে ঘিয়েতে একটু গাজরটা ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে যদি গাজরটা রান্না করা যায় তাহলে গাজরটা একটু নরম হয়ে যাবে। চলো, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা দিলে কী হবে, স্বাদটাও বেশি ভালো আসবে আর গাজরটাও নরম হয়ে যাবে। নুন দিলে যে কোনো জিনিস তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। দেখো, 4 থেকে 5 মিনিট বাদ আমি ওর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম দুধ। এটা কিন্তু আমি গরুর দুধ দিয়েছি, তোমরা কোনো প্যাকেটজাত দুধও দিতে পারো। দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রথমে আমি ভালো মতন করে একটু ফুটতে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবে, যেহেতু এখানে দুধ আছে, নাহলে দুধটা উতলে উঠে যাবে। দেখো, তাতেই দুধটা উঠতে আরম্ভ করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবার একবার ঢাকনা দিয়ে দিলাম। এবারে আমি আর ঢাকনা দেব না। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি 15 থেকে 20 মিনিটের মতন সিদ্ধ করতে দেবো। দেখো, এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুন চিনি দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করবে তেমন চিনিটা অ্যাড করবে। সেটা অবশ্যই গাজরের পরিমাণের উপর নির্ভর করছে সমস্ত জিনিসটাই। দেখো, এবারে চিনি থেকে চিনির জলটা বেরোবে আর চিনিটা গলে যাবে। এইভাবে আমি রান্নাটা করতে আরম্ভ করলাম। দেখো, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। তোমরা অবশ্যই খোয়া ঘি দিতে পারবে, এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করেছি। মিল্ক পাউডারের একটা নিজস্ব সুন্দর স্বাদ আছে আর গন্ধও আছে, তাই আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করলাম। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন মিল্ক পাউডার অ্যাড করেছি। এতে ঘনত্বটাও তাড়াতাড়ি বেড়ে যায়। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট 5 মতন নাড়াচাড়া করে নেব, যাতে আরও সুন্দর রান্নাটা হয়ে যায়। তোমরা এর মধ্যে অবশ্যই যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এখানে আমি দিয়েছি কাজুটা আমি এখানে ভেজে দিইনি। কাজুটা তোমরা অবশ্যই ভেজেও দিতে পারো তোমাদের যদি ইচ্ছা যায়। পরিমাণ মতন কাজু দিয়েছি। কাজুটা আমি আধ ভাঙা করে নিয়েছিলাম, তোমরা চাইলে গোটাও দিতে পারো। চলো, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে দিয়েছিলাম, যাতে ধিমি আছে দুধটা
ভালো মতন করে কমে আসে, এতে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে। আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতন এলাচের গুঁড়ো, এটা ছোটো এলাচের গুঁড়ো। এটা দিলে কিন্তু মারাত্মক একটা সুন্দর সেন্ট আর গন্ধ আসে। আর দুধের জিনিসে একটু যদি এলাচ দেওয়া হয় তার ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে। এইভাবে তোমরা যদি গাজরের হালুয়া বাড়িতে তৈরি করো, দেখবে ছোটো থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আর বাচ্চারা তো গাজরের হালুয়া খেতে ভীষণ পছন্দ করে। প্রায় রান্নাটা আমার শেষের দিকে, দেখতেই পাচ্ছ। এটা চাইলে তোমরা অবশ্যই আরও শক্ত করে নিতে পারো, আর এটা একটু জুসি জুসি থাকলেই বেশি খেতে ভালো লাগে। চলো, গাজরের হালুয়া তোমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নিয়েছি বড় সাইজে, তার মধ্যে গাজরের হালুয়াটা আমি সার্ভ করে দেবো। দেখো, ওপরে কিন্তু একটু ড্রাই ফ্রুটস দিতেই হবে, তোমাদের ইচ্ছে মতন তোমরা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবে। এখানে আমি দিয়েছি আমন্ডকে কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি পেস্তা। আমন্ড আর পেস্তার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর, আর গাজরের উপরে কিন্তু দারুণ দেখুন। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।